নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি। আজ আমি শেয়ার করব খুবই সুস্বাদু নতুন ধরনের পনির পটল। খুব সহজ কয়েকটি উপকরণ দিয়ে ঘরোয়া স্বাদেই নিরামিষ পটলের পদটি আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমি পটলগুলো গাটা ছুরি দিয়ে চেঁচে নিয়েছি। আমি কিন্তু খোসাটা ফেলে দিইনি, ওইভাবেই ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ছোট সাইজের আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখাচ্ছি, দেখুন পটলের দুটো পাশের মুখটা একটু ছুরি দিয়ে কাট করে নিতে হবে, দুদিক থেকে ক্রস চিহ্ন করে কাট করে নিতে হবে। আর পটলের গায়ে একটু গ্যাপ রেখে রেখে লম্বা করে অল্প করে চিড়ে দিতে হবে। এতে করে কি হবে, তেল, ঝোল, মশলা, লবণ সমস্ত কিছু পটলের মধ্যে চলে যাবে, যাতে করে পটলটা পরবর্তীতে খেতে খুবই টেস্টি হবে। আমি আরও একটা পটল কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটটা করতে হবে। এইভাবে সমস্ত পটলগুলোই আমি কেটে রেখেছিলাম, ওই দুটো দেখাবার জন্য আমি করে নিলাম। এখন এবার আমি করব, একটা মিক্সির জার নিয়ে নেব, তাতে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি পনির নিয়েছি, পনিরটা তার সঙ্গে নিয়েছি পোস্ত। এবার পনির আর পোস্ত দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পনিরের জন্যই রেসিপিটার গুরুত্ব। পনিরটা দেওয়ার কারণে একটা শাহি টেক্সচার আসবে, এত সুন্দর দেখতে লোভনীয় হবে, তেমনি স্বাদ দেবে অসাধারণ। এখন আমি পটলগুলোকে হলুদ আর লঙ্কা দিয়ে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব, যাতে করে লঙ্কার সমস্তটা পটলের ভেতর চলে যায় এবং পটলগুলো একটু নরমও হবে। আমি এখন কিছুক্ষণের জন্য 5-7 মিনিটের জন্য আমি এখন ছেড়ে দেব। ততক্ষণ আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে সময় লেগেছে। এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে কড়াইয়ের চারপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন নুন হলুদ মাখানো পটলগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নেব। যদি আপনারা সহজ, নতুন ও সুস্বাদু ঘরোয়া রেসিপি দেখতে পছন্দ করেন, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং এমন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। পরবর্তী পটলগুলো দিয়ে দিলাম। আমি এখানে মোট 8টি পটল নিয়েছি। এই পটলগুলোকেও লাল লাল করে ভেজে নেব।
দেখুন এইবারের পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ঘরে থাকা সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই রান্নাটা তৈরি হবে। না এখানে কাজু দিতে হবে, না মালাই দিতে হবে, না টক দই দিতে হবে, কিন্তু অসাধারণ একটা লুক আসবে, আবার দেখতে অসম্ভব টেস্টি। এখন আমি আলুগুলো দিয়ে নিয়েছি, আলুগুলোর মধ্যে এবার একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে একটু লালচে করে ভেজে নেব। এইভাবে একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন, সবারই পছন্দ হবে। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এখন ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সেই সঙ্গে গোটা জিরে, আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণ কালো জিরে। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে গেছে। এখন আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা, যাতে করে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইরকম করে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি মির্চ পাউডার, কালারের জন্য দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ যেহেতু পটল ভাজার সময়ও দিয়েছি, আলু ভাজার সময়ও দিয়েছি, সেই আন্দাজে লবণটা দিতে হবে। আবার একটু কিছুক্ষণ সময়ের জন্য মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি পনির আর পোস্ত দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে মেন অংশ এই রান্নাটা। এটার জন্য একটা শাহী লুক আসবে, আর তেমনি টেস্টি খেতে হবে। এখন নেড়ে চেড়ে মশলাটা কষানো হচ্ছে। মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই সময় এই মশলাটাকে একটু ধৈর্য নিয়ে নাড়াচাড়া করে কষাতে হবে, ঢাকা দিয়ে দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে, আর ঢাকা দিয়ে নেড়ে চেড়ে কষাতে হবে। একটু টাইম নিয়ে কষাতে হবে। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। দেখুন মশলাটা থেকে কত তেল ছেড়ে এসছে।
এইভাবে আমি মাঝেও আরেকবার ঢাকনা চাপা দিয়ে করেছিলাম। এখন এই পর্যায়ে আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখানে আমি ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গরম জল আন্দাজ বুঝে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেটা বুঝে জলটা দেবেন। পটলটা তো আমার 80% ভাজাই হয়ে গেছে, আলুও কিছুটা ভাজার জন্য সেদ্ধ হয়ে আছে। তো পটল আলু সেদ্ধ হওয়ার মতো একটু জল দেব। আর এই রেসিপিটা ঝোল রাখলে ভালো লাগবে না, একটু গাঢ় গ্রেভি হবে। এখন আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এখানে চেক করে নিতে হবে, আপনারা লবণ চেক করে নেবেন, সবজি সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবেন। তো এখন আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা আজকে চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। সার্ভ করে দেখাচ্ছি। যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার পরবর্তী রেসিপি নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।